সহ দেশের একাধিক জেলায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রাত 9:35 এই ভূমিকম্প অনুভূত হয় এবং তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল জানা যায়নি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার সহ একাধিক জেলায় বাসিন্দাদের মাঝে এই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। দর্শক, এর আগে আজ ভোর 4:36 দেশে 4.1 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরে ইউরোপীয় ভূমধ্য সাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র বা ইএমএসসি এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এনসিএস জানিয়েছে। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভোরের দর্শক, এদিকে আমাদের বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভোরের ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাতক্ষীরার কলারোয়া কেন্দ্র থেকে এর গভীরতা 150 কিলোমিটার। এ সময় সাতক্ষীরা, খুলনা, যশোর সহ আশেপাশের একাধিক এলাকায় মৃদু ভূমিকম্প ঘটেছে বলে জানিয়েছে। আজকে ভোরের যে ভূমিকম্প, সেই ভোরের ভূমিকম্পটি আপনাদেরকে একটু বিস্তারিত জানাতে চাই। ভোর রাতে যে ভূমিকম্প কেঁপে উঠেছিল সারা দেশ, অর্থাৎ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, তা ঘটে আজ ভোর 4:36 এর মাত্রা ছিল 4.1। এটি একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আজ সকালে জানিয়েছিলেন, একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 175 কিলোমিটার দূরে সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 150 কিলোমিটার। অর্থাৎ ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র ইএমএসসি এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই একই তথ্য কিন্তু আসলে প্রদান করেছিল আজকে, সেটি আপনারা জানেন ইতিমধ্যে। এবং ভূমিকম্পটি মৃদু হওয়ায় এবং গভীরতা বেশি থাকায় বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দর্শক, দেখছেন আপনারা ভূমিকম্পর যে খবরটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আসলে এই যে খবর, এটি সারা দেশের সংবাদ মাধ্যমে কিন্তু আসলে উঠে এসেছে এবং সেটি আপনারা জানেন। কিছুক্ষণ আগে এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের খবর কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে এবং সারা দেশে এই ভূমিকম্পটি সারা দেশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে। এটি আমরা দেশের বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে আসলে একই তথ্য জানতে পেরেছি এবং আমরা কিছুক্ষণ আগে সারা দেশের যে সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারাও একই তথ্য আসলে নিশ্চিত করেছেন সেটি আপনারা জানেন। দর্শক, জানিয়ে রাখতে চাই যে যে কারণগুলোর কারণে আসলে ভূমিকম্প হয়ে থাকে তার মধ্যে আসলে একাধিক কারণ রয়েছে, সেটি আমরা জানি এবং আপনাদেরকে জানাতে চাই ভূ অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে, তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে আর পৃথিবীর উপরে তলে চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে, তখনই ভূপৃষ্ঠে প্রবল কম্পনের অনুভূত হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। সাধারণত 3টি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে। এর মধ্যে আপনাদেরকে জানাতে চাই ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানি, ক্ষয়ক্ষতি হয়ে থাকে। কিছুদিন আগে আমরা যে দৃশ্যটি দেখেছিলাম রাজধানীর পুরান ঢাকা, পাশাপাশি আমরা দেখেছি নরসিংদীর বিভিন্ন এলাকাতে আসলে মাটি ফেটে গিয়েছিল, সেটি আপনারা ইতিমধ্যেই আসলে দেখেছিলেন। এবং আপনাদেরকে জানাতে চাই যে কারণগুলোর কারণে আসলে ভূমিকম্প হয়ে থাকে সেটি একটু আপনাদেরকে জানাতে চাই। ভূমিকম্প আসলে আমরা যখন আসলে ভূমিকম্পগুলো হয়, তখন আপনারা দেখে থাকেন প্রায় বিধ্বংসী আকার ধারণ করে যদি কয়েক সেকেন্ড সেটি আসলে থাকে। তবে বেশিরভাগ সময় আমরা দেখেছি বাংলাদেশে সর্বোচ্চ কিছুদিন আগে 7.5 বা 7.6 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, সেই দৃশ্যটি আপনারা দেখেছেন। রূপ ধারণ করেছিল এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে তার ফলে একাধিক প্রাণহানির ঘটনা কিন্তু আমরা দেখেছি, সেটি আপনারা জানেন। এবং আমরা দেখেছিলাম নরসিংদীর কিছু কিছু এলাকায় মাটি ফেটে গিয়েছিল আমরা দেখেছি, তার সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। দর্শক, জানিয়ে রাখতে চাই অ্যান্ড্রয়েডের যে ভূমিকম্পর ওয়ার্নিং দেওয়া হয়, যে আর্থকোয়েক সিস্টেম, সেই আর্থকোয়েক সিস্টেমের তথ্য মতে মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক উপশহর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এবং এর আগে যে ভোরে যে ভূমিকম্পটি আঘাত হানে তার রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4, যা মৃদু শ্রেণীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে 175 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল
চৌরাশি অর্থাৎ উত্তর অংশাংশ এবং আহ, পূর্ব দ্রাঘিমাংশ ছিল আসলে প্রায় 82 দশমিক। আজকে মঙ্গলবার 9টা 34 মিনিটে যে ভূমিকম্পটি টের পেয়েছে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা সহ চট্টগ্রামের বাসিন্দারা, তারা জানিয়েছেন এই যে ভূমিকম্পটি সেটি কিছু সেকেন্ড স্থায়ী হয়েছিল এবং আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সেই তথ্য অনুযায়ী 5.9 মাত্রা ছিল এই ভূমিকম্পটি। এবং ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যের সিদোকতায়া থেকে 30 কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে 62.7 কিলোমিটার গভীরে ছিল বলে জানানো হয়েছে। দর্শক দেখছেন দৈনিক ইত্তেফাক এর কোথা থেকে আজকের এই যে সকালের পরে আবারও যে রাতের ভূমিকম্প সেটি আসলে টের পেয়েছেন অবশ্যই জানাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঢাকার কিছু কিছু এলাকার বাসিন্দারা তারা এই ভূমিকম্পটি টের পেয়েছে, পাশাপাশি আমরা দেখছি চট্টগ্রাম থেকেও আমাদেরকে জানানো হয়েছে তারা এই ভূমিকম্পটি টের পেয়েছে। দর্শক এই ছিল ভূমিকম্পের যে সবশেষ আপডেট আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই সবশেষ আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম দৈনিক ইত্তেফাকে রাজধানী থেকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে ভূমিকম্প সেই ভূমিকম্পটি ঢাকার সহ দেশের বিভিন্ন অঞ্চলে আসলে অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তার মধ্যে আমরা ইতিমধ্যে অ্যান্ড্রয়েডের যে ভূমিকম্প ওয়ার্নিং সিস্টেম রয়েছে বা আর্থকোয়েক সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী জানতে পেরেছি 5.9 মাত্রা ছিল এই ভূমিকম্পের যেই ভূমিকম্পের যেই 5.9 মাত্রা রিক্টার স্কেলে ধারণ করা এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও প্রাণহানির খবর কিন্তু আমরা পাইনি, সেটি আপনারা জানেন। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে ভূমিকম্প সেই ভূমিকম্পটি বাংলাদেশে নয়, এটি মিয়ানমার, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে উৎপত্তি স্থল বলে জানানো হয়েছে। ভূমিকম্পর যে গবেষণা বা যে গবেষণা সংস্থাগুলো রয়েছে ইউএসজিএস সহ অন্যান্য যে সংস্থা, সেই সংস্থাগুলোর পক্ষ থেকে এই তথ্যটি জানানো হয়েছে। আরও জানিয়ে রাখতে চাই এর আগে আজকে ভোরে আরেকটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা। বাংলাদেশ সময় ভোর 4টা 36 মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল 4.1। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্যটি আসলে আজকে সকালে নিশ্চিত করেছিল। পরপর দুটি ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে এখন পর্যন্ত কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য দর্শক পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করছে বলেও জানা গিয়েছে। একদিনে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের মানুষ। এবার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 9টা 33 মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.9। এটি কিন্তু আসলে বাংলাদেশের জাতীয় যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তাদের খবরে উঠে এসেছে। হ্যাঁ দর্শক, শুনছিলেন ভূমিকম্পের যে সবশেষ আপডেট, সেই সবশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম। সঙ্গে ছিলাম আমি আল সাদি। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।